হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কোর্সে দেখি 6.2 শুরু করছি, যেটা তোমাদের সমহার বৃদ্ধি যে চ্যাপ্টারটা সেইটা 117 পাতা আছে। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। তো প্রথম প্রশ্নটা একটু বেশি বোঝাবো, আমি একটু ধারণাটা পরিষ্কার করার চেষ্টা করব কেমন ভাবে হবে। প্রশ্নটা দেখো, পহলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা, পহলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000 জন। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? চক্রবৃদ্ধিতে তুমি যা যা করেছো সেই জিনিসগুলো তুমি মাথায় করো। চক্রবৃদ্ধিতে একটা প্রাথমিক টাকা থাকে, যেটা তুমি ধার দিচ্ছ বা নিচ্ছ, যেটাকে আমরা প্রিন্সিপাল বলি, ঠিক আছে। বাড়তি কিছু হচ্ছে, সেটা হচ্ছে সুদ। সুদ আর আসল যোগ করলে সুদাসল, সুদাসল আসলের চেয়ে বড় হয়। আর থাকে রেট অফ ইন্টারেস্ট থাকে এবং সময় থাকে এন, এই কটা জিনিস থাকে। এবারে এখানে তুমি এসো, এখানে টাকা পয়সাটা হয়তো থাকে না, বেশিরভাগ অনেক কিছু দেয় টাকা পয়সার সঙ্গেও। যেমন এখানে জন দিয়েছে, চক্রবৃদ্ধিতে তুমি জনটা পাবে না, শুধু টাকাই পাবে। এখানে জন থাকবে, টাকা থাকবে, অনেক কিছু থাকবে। তাহলে বর্তমান লোক সংখ্যা 10,000 জন, রেট অফ ইন্টারেস্ট 3%, 2 বছর পর, মানে সময় 2 বছর। কি কি জানতে হবে, কি কি বার করতে হবে, সেগুলো আসা যায়। প্রথমত বর্তমান লোক সংখ্যা যেটা দিয়েছে আমরা লিখছি, আগে মন দিয়ে শোনো কি বলছি, পুরোটা তুমি নিজে বুঝতে পেরে যাবে, ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। বর্তমান লোক সংখ্যা 10,000 দিয়েছে, আমি একটু লিখছি কি কি দিয়েছে, তার আগে এগুলো একটু হয়ে যাক। জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার 3%, সময় এন 2 বছর। এরপর বর্তমান জনসংখ্যা দিয়েছে, বর্তমান জনসংখ্যা 10,000, আমি একটু লিখছি। বর্তমান জনসংখ্যা 10,000 টাকা। এইবার বার করতে কি বলেছে সেটা ওটা চোখ বুলিয়ে নাও। ওই গ্রামের 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত? 2 বছর পরে জনসংখ্যা। এখানে তুমি 2-3টা ভাষা খেয়াল করো। কোনো কিছুর দাম দিতে পারে, কোনো কিছুর জনসংখ্যা দিতে পারে, শিক্ষিতের হার দিতে পারে প্রশ্নগুলোর মধ্যে, এই ধরনের অনেক কিছু বিষয় আছে। তাছাড়া যেমন দুর্ঘটনার ব্যাপারে আছে দেখবে, তাছাড়া যেমন উচ্চতা বৃদ্ধি পাচ্ছে হ্রাস পাচ্ছে, এইরকম ব্যাপার থাকে। বিভিন্ন বিষয় নিয়ে হয় অঙ্কগুলো, প্রশ্নগুলো। তো সব প্রশ্নগুলোই তুমি একটা দুটো কমন পাবে, যে বর্তমানটা দিয়েছে, হয়তো আগেরটা বার করতে বলেছে, 5 বছর আগে কত ছিল, 2 বছর আগে কত ছিল। বর্তমানটা দিয়েছে, 2 বছর পরে কত হবে, পরেরটা বার করতে বলেছে। কোনো সময় পরেরটা দিয়ে দিবে, আগেরটা বার করতে বলবে। আমি বলতে চাইছি কি, এই যে জনসংখ্যা, জনসংখ্যা হতে পারে, মূল্য হতে পারে, দুর্ঘটনা বৃদ্ধির হার বা হ্রাসের হার হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। 2-3টা বিষয় থাকে, পূর্ববর্তী আগে কত ছিল, পরবর্তী পরে কত হবে, বা বর্তমান বর্তমান কত। তাহলে মেনলি 3টা ভাষাকে তুমি একটু খেয়াল করে নাও। একটা হচ্ছে বর্তমান, এবার যদি জনসংখ্যা বলেছে তাহলে বর্তমান জনসংখ্যা, যদি আগেরটা বলে তাহলে পূর্ববর্তী, পূর্ববর্তী। আর যদি মনে করো 5 বছর পরে বার করতে বলে, 5 বছর পরে কত, পরে মানে কি বলবে তুমি ভাষাটা, পরবর্তী, পরবর্তী। আমি যেটা বলছি একটু মন দিয়ে শোনো, প্রথমটা শুনতে অস্বস্তি লাগতে পারে, আমি যখন আমার পুরো অঙ্কটা শেষ করব তুমি ধারণাটা পরিষ্কার পেয়ে যাবে। তাহলে 3টা অপশনের কথা তুমি মাথায় রাখো। যদি আগের কিছু দিয়ে দেয়, কিনা 5 বছর আগে জনসংখ্যা ছিল এত, তাহলে তুমি ওটাকে কি বলবে, পূর্ববর্তী জনসংখ্যা, আগে ছিল। যদি বর্তমান দেয়, এখন আছে এত, তাহলে নিশ্চয়ই বর্তমান জনসংখ্যা। আর যদি বলে 2 বছর পরে এত ছিল, বা 2 বছর পরে কত হবে, পরেরটা বললে তুমি কি বলবে, পরবর্তী।
এবার জনসংখ্যার বদলে তোমাকে হতে পারে যে দুর্ঘটনায় মৃত্যুর হার দিয়েছে, 1 বছর আগে প্রত্যেক বর্তমানে দুর্ঘটনা হয় প্রতি বছর হয়তো বর্তমানে হয়তো দুর্ঘটনা ঘটছে রাস্তায়, পথ দুর্ঘটনা হয়তো 5,000। 2 বছর আগে সেটা বেশি ছিল জনসচেতনতার অভাবে 8,000। তার মানে কি, একটা পূর্ববর্তী দুর্ঘটনার সংখ্যা, একটা বর্তমান দুর্ঘটনার সংখ্যা। তেমনি তুমি 3টা কথা মনে রাখবে এই অঙ্কে: পূর্ববর্তী, বর্তমান আর পরবর্তী। যেটা আগে, বর্তমানের আগে সেটা পূর্ববর্তী, বর্তমানটা বর্তমান, আর যদি পরের কিছু বলে তাহলে পরবর্তী বলবে। এইটুকু মাথায় রাখো। এবার আমি এখানে আসছি, বর্তমান লোক সংখ্যা 10,000, তাহলে লিখেছি বর্তমান লোক সংখ্যা 10,000। আর 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? প্রশ্নটা কি? 2 বছর পরে। তার মানে বার করতে কি বলেছে? পরের জনসংখ্যাটা কত? 2 বছর মানে ভাষাটা কি দেব? পরবর্তী জনসংখ্যা। তাহলে আমি লিখছি পরবর্তী জনসংখ্যা। আমি আবার বলছি, যেটুকু বলছি সেটুকু বুঝো, তুমি দেখো শেষ পর্যন্ত ঠিক ক্লিয়ার হবে। তাহলে দিয়েছে কি, বার করতে বলেছে কি? দিয়েছে বর্তমান জনসংখ্যা, বার করতে বলেছে 2 বছর পরে গ্রামের জনসংখ্যা কত? পরবর্তী জনসংখ্যা 2 বছর পরে। যদি আগের বার করতে বলতো তাহলে পূর্ববর্তী জনসংখ্যা লিখতাম। বাস এইটুকু কথা। এইবারে যেটা আমাদের বোঝার বিষয় সেটা হচ্ছে এ আর পি। এ আর পি আগের চ্যাপ্টারটা তোমরা করেছো যে কোনো টাকা জমা দেওয়া হয়েছে সেটাকে তুমি কি লিখেছিলে? পি লিখেছিলে, প্রিন্সিপাল, আসল। আর ফেরত যখন পাচ্ছ, বেশি পাচ্ছ, সেটা কি বলে? সুদ আসল, অ্যামাউন্ট। তার মানে তুমি জানো যে পিটা কম হয় আর এটা বেশি হয়, ঠিক তো? পি সবসময় কম হয়, এ সবসময় বেশি হয়। প্রিন্সিপাল কম হয়, অ্যামাউন্ট বেশি হয়। আসল কম হয়, সুদ আসল বেশি হয়। তাহলে এখানে তুমি এসো, এখানে যেটা তোমাকে ভাবতে হবে, তোমার ভাবার ব্যাপার আছে এখানে। বর্তমানে 10,000, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? এর চেয়ে বেশি হবে না এর চেয়ে কম হবে? তুমি আগে সেইটা ভাবো। 10,000 থেকে বেশি হবে না 10,000 থেকে কম হবে? এইটা তোমাকে ভাবতে হবে। 10,000 থেকে বেশি না 10,000 থেকে কম। ভাবার বিষয়গুলো তোমাকে শর্ত দিয়ে দিচ্ছে। প্রথমে প্রত্যেক বছর এখানে বৃদ্ধির হার হয়, হ্রাসেরও হার হয়, এই জায়গাটা মাথায় রাখবে। এখানে বলছে বৃদ্ধির হার, মানে প্রত্যেক বছর জনসংখ্যা বাড়ছে, 3% বাড়ছে। তাহলে এখন যদি 10,000 লোক হয়, জনসংখ্যা যদি গ্রামে 10,000 হয়, 2 বছর পরে ওর জনসংখ্যাটা, পরবর্তী জনসংখ্যাটা হচ্ছে বেশি হবে না কম হবে? বেশি হবে নিশ্চয়, যেহেতু বাড়ছে বেশি হবে। তার মানে বেশি, কম নয়। এইবারে যদি বেশি হয় তাহলে তুমি এই অ্যামাউন্টটাকে কি নাম দিবে? এ। আর এটা তাহলে কম বটে, তাহলে এইটাকে কি নাম দিবে? পি। ঠিক তো? তাহলে আমি আরেকবার শেষবার একটু সংক্ষেপে বলে নিই। একটা অ্যামাউন্ট দিয়েই দিবে, কিনা 10,000। আর একটা বার করতে বলবে, পূর্ববর্তী বার করতে বলতে পারে, পরবর্তী বার করতে বলতে পারে। তুমি শুধু এটুকু দেখে নেবে অঙ্কের হিসাবে বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে, তাহলে এর চেয়ে এটা বেশি না কম? যদি এর চেয়ে এটা বেশি হয় তাহলে এটা এ, যদি এর চেয়ে এটা, যদি এটা এ হয়, যদি এর চেয়ে এটা বেশি হয় তাহলে এটাকে তুমি কি লিখবে? এ লিখবে। আর এটা তো কম, এটাকে তুমি পি লিখবে। আর যদি এমন কোনো শর্ত হয় যে এইটা বেশি হচ্ছে এর চেয়ে, তাহলে ওটাকে তুমি এ লিখবে, আর যেটা কম সেটাকে তুমি পি লিখবে। এখানে 2 বছর পর কত হবে বলেছে, যেহেতু বৃদ্ধির হার বাড়ছে তাই 2 বছর পর এর থেকে এটা বেশি হবে। তার মানে এটা যদি পি হয় এটা এ হবে। বাস এইটুকু তোমার জানার দরকার আছে, বোঝার। এইবারে তুমি ফর্মুলা লিখো, দেখো এ জানো, পি জানো, এন জানো, আর জানো। এবার ফর্মুলা অনুযায়ী মান বসাও, যা উত্তর হবে তুমি পেয়ে যাবে। এবার এখানে আরেকটা কথা আমি বলে রাখি, যদি এই প্রশ্নটা বৃদ্ধির জায়গায় হ্রাস বলতো, হ্রাসের হার প্রত্যেক বছর কমছে, আমি আবার বলছি কথাটা, এটা বৃদ্ধির ক্ষেত্রে পি কম এ বেশি। যদি হ্রাস হতো বলতো, যদি বলতো হ্রাস হতো, তাহলে যেমন ভাবে তুমি চিন্তা করছো তেমনি ভাবে চিন্তা করবে
যেমন ভাবে ভাবছো কোনটা বেশি কোনটা কম, লিখার সময় শুধু তুমি কিন্তু উল্টো লিখে দিবে। হ্রাসের ক্ষেত্রে লিখার সময় উল্টো লিখে দিবে। উল্টো মানে যেটা বেশি হবে সেটা পি লিখবে, যেটা কম হবে সেটা এ লিখবে, এইটুকু পার্থক্য। এরও অঙ্ক আছে তোমার, আমি আসছি পরে। কিন্তু বৃদ্ধিতে কি করছো, তুমি ডিসিশন নিলে কে বেশি কে কম, বেশি যেটা সেটাকে এ লিখলে, কম যেটা সেটাকে পি দিলে। কিন্তু যদি হ্রাস থাকতো তাহলে যেটা ভাবছি সেটাই ভাবতে, যেমন ভাবা তেমনি ভাববে, কিন্তু লিখার সময় শুধু পিটাকে এ লিখবে, এটাকে পি লিখবে, এইটুকু পার্থক্য হয়। আর সাইনটা চেঞ্জ হয়। যেমন বৃদ্ধিতে কি হয়, এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হয়। যদি হ্রাস বলে তাহলে ওই প্লাসটা মাইনাস হয়ে যায়। এখানে ফর্মুলাটা প্লাসের হয় আর এখানে ফর্মুলাটা মাইনাসের হয়। এইটুকু ডিফারেন্স থাকছে দুটোর মধ্যে, হ্রাস বৃদ্ধির মধ্যে, আর কিছু নয়। তো এক দুটো অঙ্ক দেখা যাক কেমন হচ্ছে, আর যদি কোথাও অসুবিধা হচ্ছে তুমি বুঝতে পারবে। এটা আমি শেষ করি একটু। তাহলে এগুলো পেয়ে গেছে, এত বেশ সমান আমরা জানি a is equal to p into 1 plus r by 100 to the power n। মান বসাচ্ছি, এ জানো না তাহলে রেখে দাও, p 10,000 1 plus r by 100 to the power n। 100 101 100 103 101 100 আর 3 যোগ করে 103। এটা তো করেছো সলভগুলো। দেখে নাও, এবারে কারাগারি করে নিচ্ছি আমরা, দূরে দূরে চারটা। 103কে 103 দ্বারা গুণ করে নিচ্ছি, 3 থেকে 9, 10639 10639 জন, সরি টাকা নয়, একটা বর্তমান জনসংখ্যা জন বটে। তাহলে এতজন, এইটা হলো বর্তমান জনসংখ্যা। দেখে নাও একবার। তাহলে এটা হচ্ছে আমাদের বর্তমান, এক মিনিট শূন্য হবে, এটা হচ্ছে আমাদের 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে, এ বেরিয়ে গেল। এটাই হলো পরবর্তী জনসংখ্যা, মানে 2 বছর পর আমাদের গ্রামের জনসংখ্যা হবে এত জন, বাস এতটা। এটা একটা দেখো, যতটা বুঝতে পারলে। আমি আর একটা এরপরের বলি, দেখো তুমি আরো বুঝতে পারবে। চলে আসছে পরের প্রশ্ন, চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্ন। কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। তাহলে মাথায় রাখতে হবে বৃদ্ধি না হ্রাস বললো প্রথমে, না বৃদ্ধি বলেছে, ঠিক আছে, বাড়ছে প্রতি বছর। বর্তমান জনসংখ্যা 8 গৌলা 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 গৌলা, কত হলো বলো, কত হলো? দেখো তোমরা পাচ্ছ না, ওই জন্য একক দশক শিখতে হয়। এখন তো ছেলেমেয়েরা একক দশক ছেড়ে দিয়েছে, একক দশক শিখতে হয়। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 8 কোটি, বা সহজ বুদ্ধি এই জন্য কমা দেওয়া হয়। তাহলে এটা হাজারের ঘর, লক্ষের ঘর, কোটির ঘর, 8 কোটি। তাহলে বর্তমান জনসংখ্যা একটা রাজ্যে 8 কোটি হলে বর্তমান জনসংখ্যা, ঠিক আছে, 3 বছর পরে রাজ্যের জনসংখ্যা কত হবে? তাহলে মেনলি তুমি 3টা জিনিসকে লক্ষ্য করবে। এক হলো হ্রাস না বৃদ্ধি, প্রথমেই যেটা ধারণাটা তোমাকে ঠিক করবে, হ্রাস না বৃদ্ধি, বাড়ছে না কমছে। 2 নম্বর বর্তমান দিয়েছে না আগের দিয়েছে না পরের দিয়েছে, তাহলে বর্তমান দিয়েছে। আর 3 নম্বর বার করতে বলেছে আগের না পরের, বার করতে বলেছে, নির্ণয় করতে বলেছে আগের না পরের। 3 বছর পরে কত হবে, এই 3টে জিনিস তোমার দেখার। এক তো প্রত্যেক বছর বাড়ছে, 2 নম্বর দিয়েছে বর্তমান, 3 নম্বর বার করতে হবে, নির্ণয় করতে হবে পরেরটা, পরের পরেরটা অতীতে, সরি ভবিষ্যতে। তাহলে বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার, শুরু করছি এখান থেকে,
জনসংখ্যা বৃদ্ধির হার 2%, সময় 3 বছর, আর বর্তমান জনসংখ্যা এতজন, আর ওই রাজ্যের জনসংখ্যা 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে? পরে মানে কি বলবো? পূর্ববর্তী, পরবর্তী, পরবর্তী, পরের জনসংখ্যা। অতএব পরবর্তী জনসংখ্যা সমান কত? এই দুটোকে কেন গ্যাপ রাখলাম আমি? কারণ দেখবো কোনটা এ বটে কোনটা পি বটে। তাহলে আমি আরেকবার প্রথম থেকে ভাবি, যেটা আমি আগের প্রশ্নে ভেবেছিলাম। যাদের অসুবিধা নেই তারা নিজেরা ডিসিশন নিয়ে নাও যে কোনটা এ হবে কোনটা পি হবে, আর যাদের অসুবিধা আছে তারা আমার সঙ্গে আরেকটু বুঝে নাও। তাহলে প্রথমত বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক বছর, এটা এখন আছে 8 কোটি, বর্তমানে 8 কোটি লোক আছে। তাহলে 3 বছর পরে কত হবে? 3 বছর পরেরটা বার করতে বলেছে, তাহলে 3 বছর পরে নিশ্চয় ওর থেকে বেশি হবে। বেশি মানেই এ, আর এটা তাহলে হলো কম, তাহলে এটা পি, ব্যাস আর কিছু না। এবার ফর্মুলা আসছি। অতএব আমরা জানি a is equal to p into 1 plus 100 to the power n। দেখে নাও পুরো ঠিক আছে। এরপরে আমরা এর সঙ্গে মান বসাচ্ছি। R2 N3 100 কে 100 আর 2 102, 102 বাই 100 কে দুবার করে, 3 বার করে, ঠিক আছে। কাটাকাটি করে নিচ্ছি। দুটো 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 80 ইন্টু 102 ইন্টু 102 ইন্টু 102 কত হচ্ছে দেখে নি। 80 কে 102, তাকে 102, তাকে 102 দ্বারা গুণ করে নিচ্ছি। ঠিক আছে, পজ করে আমি করে নিচ্ছি, তারপরে উত্তরটা বলছি। হয়ে গেছে আমাদের গুণটা। 100 কে 100, তাকে 100, তাকে আর 800 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 84896640 জন। এত পরবর্তী জনসংখ্যা এতজন। দেখে নাও, চলে আসছে আমরা 3 নম্বরের প্রশ্নে। এরপরে আশা করি এটা অসুবিধা হবে না। চলে আসছে আমরা 3-এর প্রশ্নে। 3-এর প্রশ্ন দেখো, পাড়ার একটি লেদ কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। এখানে হ্রাস পাচ্ছ। মেশিনটির বর্তমান মূল্য কটা গোলা আছে? 1 লক্ষ টাকা। মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে? আইডেন্টিফাই করার আছে 3টা বিষয়, বৃদ্ধি না হ্রাস? হ্রাস পায়। যেটা দিয়েছে সেটা কি? বর্তমান মূল্য। যেটা বার করতে বলেছে সেটা কি? পরে মূল্য কত হবে, পরেরটা। অনেক সময় আগেরটা দেয়, যার জন্য এটা নয় যেটা বর্তমান মানে এটা পরেরই বটে। অনেক সময় পূর্ববর্তী মূল্য কত, 3 বছর পূর্বে মূল্য কত ছিল, না এবার কমতে থাকো তুমি কত ছিল। তাহলে শুরু করা যাক। প্রথমে রেট অফ ইন্টারেস্ট লিখে নিচ্ছি 10%। মেশিনের মূল্য হ্রাস পায়, এখান থেকে শুরু করছি। মেশিনের মূল্য হ্রাস পায় 10%, সময় 3 বছর,
খাতা কলমের সঙ্গেই করবে, নিজেরা করবে। বর্তমান মূল্য কিবোর্ডে জানা না, দেখে নিচ্ছি। এত টাকা। আর 3 বছর পরে বলেছে, তাহলে পরবর্তী মূল্য। এটা হচ্ছে প্রশ্ন। সব লিখে নিয়েছি। তাহলে একটু বুঝে নেওয়া যাক এটাতে কি হবে। এটা হ্রাসের কথা বলেছে যেহেতু, প্রথমত প্রত্যেক বছর মূল্য কমছে, মেশিনের মূল্য কমে প্রত্যেক বছর। তুমি একটা নতুন গাড়ি কিনলে 50,000-এ, আনার পরে সেদিনে যদি বিক্রি করে দাও কাউকে, তাও তোমাকে 50,000 দেবে না, তার থেকে কম দেবে, ডেপ্রিসিয়েশন কস্ট যেটা হয়। তাহলে মূল্য কমছে, মাথায় রাখো কমছে প্রত্যেক বছর দাম। এখন 1 লক্ষ টাকা দাম আছে বর্তমান মূল্য, 3 বছর পরে কত হবে? তাহলে এখন যদি 1 লক্ষ আছে, 3 বছর পরে এর চেয়ে বেশি হবে না কম হবে? ভেবে দেখো, কম হবে। আবার বলছি, এখন যদি 1 লক্ষ টাকা দাম হয়, 3 বছর পরে দাম কত হবে? যেহেতু প্রত্যেক বছর কমছে, তাই 3 বছর পরে দাম কম হবে, এর চেয়ে কম হবে, ঠিক তো? এখন যা আছে তার চেয়ে এটা কম হবে। কম মানে কি? কম মানে হলো এটা, কম কাকে বলে? কম পিটাকে। নিয়মটা কি ছিল? কম হলো এটা প্রিন্সিপাল, বেশি হলো ওটা অ্যামাউন্ট। তাহলে এর চেয়ে এটা কমে যাবে, যেটা বেরোবে এটা কম, কম মানে পি। আর এটা এ। ভালো করে বুঝবে কথাটা কি বলছে। আগে তুমি নির্ণয় করে নিলে আগে কোনটা কম কোনটা বেশি। তাহলে যেটা কম সেটা পি, যেটা বেশি সেটা এ লিখতে হয়, এটাই নিয়ম। কিন্তু আমি বলেছিলাম যদি হ্রাস বলে তাহলে কিন্তু লেখার সময় উল্টো লিখো, লেখার সময় উল্টো লিখো। এটা পি হওয়া উচিত ছিল তো, যেহেতু হ্রাস বলেছে ক্যালকুলেশনটা আমরা সেম করলাম যেমন করছিলাম তেমনি, কিন্তু লেখার সময় আমি উল্টো লিখে দেবো, এটা এ তো এটা পি। বাস এই একটা জায়গা হ্রাসের ক্ষেত্রে। আর একটা জায়গা কি চেঞ্জেস হয়, ফর্মুলাটা মাইনাস হয় প্লাসের বদলে। তাহলে হ্রাসে হলে কি হয়, a is equal to p into 1 minus to the power n। এটা হলো 1 minus r by 100 to the power n। তাহলে হ্রাসে দুটো জিনিস, এটা লিখবার সময় উল্টো লিখবে, এ পিটাকে পি এ যা থাকবে তার উল্টো লিখবে, আর ফর্মুলাটাকে মাইনাস দেবে, বাকি তুমি একই রকম কাজ করো। তাহলে এবারে শুরু করছি। এটা পি দিয়েছে, এটা এবার করতে বলেছে, এত এ সমান পি, পি মানে 1 লক্ষ, 1 minus r by 100 to the power n। একশো একটা 100 আর 10 90। তিনটে শূন্য, 9 9 81, 81 9 9 কে 9 8 9 72, 729 পিঠে দুটো গৌলা, এত টাকা, 72,900 টাকা। তাহলে যেহেতু প্রতি বছর কমছে, তাই যদি বর্তমানে 1 লক্ষ টাকা দাম হয়, 3 বছর পর তার দাম হবে, মূল্য হবে 72,900 টাকা। দেখে নাও, খুব সহজ অঙ্ক। চলে আসছে আমরা পরের প্রশ্নে। শুরু করেছি আমরা 4-এর প্রশ্ন। 4-এর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের ফলে শিক্ষার্থীদের ভর্তির হার 5% বৃদ্ধি পেয়েছে। তাহলে স্কুলে ভর্তির হারটা 5% বৃদ্ধি পাচ্ছে সর্বশিক্ষা অভিযানের ফলে। বইয়ের প্রশ্নটা একটু বড় করে দিয়েছে, আমি মূল বিষয়টা নিয়ে একটু ছোট করে নিয়েছি। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়, এই সর্বশিক্ষা অভিযানের ফলে 5% বাড়ছে শিক্ষার্থী স্কুলে প্রত্যেক বছর। বর্তমান বছরে নতুন শিক্ষার্থী হলো 3,528 জন, ঠিক আছে? তার মানে বর্তমান দিয়েছে এটা। 2 বছর পূর্বে কত ছিল, পূর্বেরটা বার করতে বলেছে এখানে, 2 বছর পূর্বে। তাহলে কি কি আমরা লক্ষ্য করবো সেটা দেখে নিই। ভর্তির হার 5% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি কোটা হারটা 2 নম্বর দিয়ে দিয়েছে বর্তমান বছরের, আর বার করতে বলেছে পূর্বের, এটা প্রথম পাচ্ছ পূর্বের। তাহলে মানগুলো আগে লিখে নি, বেশি আলোচনা না করে। বৃদ্ধির হার
বৃদ্ধির হার 5%। বর্তমান বছর এতজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়। বর্তমান শিক্ষার্থী জানি না কি হবে, রেখে দিলাম। 2 বছর পরে, সময় 2 বছর, পূর্বে কত ছিল, পূর্বেরটা বার করতে বলেছে। 2 বছর পূর্বে কত ছিল, পূর্বে মানে কি বলেছিলাম প্রথম অঙ্কতে বুঝিয়েছি, পূর্ববর্তী হবে, পূর্ববর্তী। বর্তমান শিক্ষার্থী বলে দিয়েছে, বর্তমানটা বলে দিয়েছে 3528 জন। তাহলে 2 বছর পূর্বে কত ছিল, তাহলে আরেকবার ভেবে নাও, বাড়ছে প্রত্যেক বছর, এখন 3528 জন আছে, 2 বছর আগে কত ছিল। প্রত্যেক বছর যদি বাড়তে থাকে তাহলে এখন যদি 3000 সামথিং হয়, 2 বছর আগে নিশ্চয়ই কম ছিল, পরের দিকে বাড়ে তো, আগের দিকে তো কম থাকে। তাহলে 2 বছর পরে যদি বার করতে বলে, 2 বছর পর নিশ্চয়ই কম ছিল, তার মানে এটার থেকে এটা 2 বছর আগে নিশ্চয়ই কম ছিল, তার মানে এটা কি হবে পি, আর এটা কি হবে এ। ঠিক আছে, এর চেয়ে এটা কম ছিল আগে, তাহলে এটা পি হবে, এটা হবে। বাস, বাকি আর কিছু বোঝার নেই। দেখে না, ফর্মুলা করা যাক। অতএব a is equal to p into 1 plus to the power n। তাহলে পূর্ববর্তী শিক্ষার্থীটাকে আমরা পি ধরে নিচ্ছি, ধরলাম পি, পি এর জায়গায় পি থাক, এ বসবে এটা, থ্রি ফাইভ টু এইট পি ওয়ান প্লাস আর হলো 5/100 into 2। এখানে নতুন পাচ্ছ অঙ্কটা, যেটা তুমি এদিকে মান পাচ্ছ, এদিকে পাচ্ছ না। তো ব্যাপারটা কি, তুমি তো চক্রবৃদ্ধি করেইছো তোমরা, একই রকম প্রশ্ন। 3528 is equal to p into 100 100 100 5 105। কারাগারি একটু করে নি নাকি, 5 2 5 21 5 20 100। অতএব 3528 p ইন্টু 21 20 ইন্টু 21 20। এবার ট্রান্সফার করে দেবো ওদিকে, দেখে নাও। যদিও এই লাইনটা আবশ্যক নয় লেখা, তুমি ডাইরেক্ট ট্রান্সফার করে দাও না, কোনো অসুবিধা নেই। অতএব পি সমান, ট্রান্সফার করলে নিচের গুলো উপরে চলে যাবে, 20 20, আর উপরগুলো নিচে চলে আসবে 21 21। কারাগারি করে নিচ্ছে 3 দ্বারা, 3 1 3 3 1 3 3 7 21 3 6 18 3 7 21, আর একবার 7 দ্বারা, 7 1 7 4 6 7 42 7 8 56 হয়ে গেল। আর 21 দ্বারা 8 21 8, তাহলে পি হচ্ছে 8 × 16 16 × 32 এতজন। তাহলে 2 বছর পূর্বে কতজন ভর্তি হয়েছিল, 2 বছর পূর্বে 32 জন ভর্তি হয়েছিল। চলে আসছি পরের প্রশ্নে। চলে আসছে আমরা 5এর প্রশ্নে। এটা পুরুলিয়া জেলা, আমি পুরুলিয়া জেলাতেই থাকি, আমার জেলা। পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারের ফলে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, তার জন্য বিভিন্ন প্রচার করা হচ্ছে সরকার থেকে, পুলিশ বিভাগ থেকে, এবং সেই প্রচারের ফলে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। এই যে অ্যাক্সিডেন্টগুলো, এগুলো প্রচারের ফলে, অ্যাডভার্টাইজমেন্টের ফলে হ্রাস পাচ্ছে, প্রত্যেক বছর 10% হ্রাস পাচ্ছে।
বর্তমান বছরে 8,748টা পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনা কত ছিল? তাহলে প্রাথমিক জায়গা বৃদ্ধি না হ্রাস পাচ্ছে? হ্রাস পাচ্ছে 10%। 2 নম্বর জায়গা যেটা দিয়েছে কি বটে? বর্তমান বছর। আর 3 নম্বর যেটা বার করতে বলেছে 3 বছর আগে কত ছিল। হয়ে গেল 3টে দিনে। এবার শুরু করে দিচ্ছি আর দেরি সময় নষ্ট করে। দুর্ঘটনা হ্রাসের হার। দুর্ঘটনা হ্রাসের হার 10%। সময় 3 বছর। বর্তমান বছরের দুর্ঘটনা, বর্তমান বছরে দুর্ঘটনা 8748T বর্তমান বছরের দুর্ঘটনা। আর 3 বছর আগে কত ছিল? ভালো করে দেখো, 3 বছর আগে কত ছিল? আগে মানে পূর্ববর্তী। পূর্ববর্তী বছরে দুর্ঘটনা কত? হয়ে গেল লেখা। আশা করি ধারণাটা তোমাদের পরিষ্কার হয়েছে এতটা। এইবার এ না পি, পি না এ, এ না পি, পি না এ, কি বলে দেখা যাক? হ্রাস পাচ্ছে মানে প্রত্যেক বছর কমছে দুর্ঘটনা, কমছে। এখন যদি 8,000 হয় দুর্ঘটনা, তাহলে পূর্বে 3 বছর আগে কত ছিল? এখন যদি 8,000 হয় 3 বছর আগে বেশি ছিল, কারণ প্রত্যেক বছর কমছে। তাহলে এখন যদি 8,000 হয় 3 বছর আগে বেশি দুর্ঘটনা ঘটতো, যেহেতু প্রত্যেক বছর কমছে। বেশি মানে এটা হলো এ, তাহলে এটা হলো পি। কিন্তু হ্রাস পাচ্ছে, তার লেখার সময় পাল্টি করব। এ না লিখে এটা পি, পি না লিখে এটা এ। বুঝতে পেরেছো? এইভাবে চলবে আর কি, বাস আর কোনো কাজ নেই। শুরু করা যাক। অতএব আমরা জানি a ইজ ইকুয়াল টু পি ইন্টু 1। হ্রাস আছে তাহলে মাইনাস হবে। ঠিক আছে, দেখে নাও, চেক করো পুরোটা। এবার মান বসাচ্ছি। এ হলো এই দিকটা 8748, পি রেখে দিলাম পি এর জায়গায়, এন 3 বছর। একশো একে 10, 90, 9/10, 9/10, 9/10 ট্রান্সফার করে দিচ্ছি। 8748 ইন্টু 10, 10, 10/999। ঠিক আছে, দেখে নাও। এবারে কাটাকাটির পালা, কাটাকাটি করছি। 9, 9 81, 6, 8, 8, 7, 8, 5, 9 45, 6, 9 54, 7, 9 63, 9, 2 18। ঠিক আছে, আরেকবার 9 দ্বারা 9 1 9, 8 9 72, 9 1 9, 9 2 18, 12 পিঠে 3টা গৌড়া টি। এতএব 3 বছর আগে কত ছিল? 3 বছর আগে দুর্ঘটনার পরিমাণ ছিল 12,000 টি দুর্ঘটনা। ঠিক আছে, বাকিগুলো নিজেরা একটু প্র্যাকটিস করো, তারপর আমি বাকিগুলো আসবো। যদি অসুবিধা থাকে তখন দেখে নেবে বা শেষে মিলিয়ে নেবে নিজেরা করার পরে।